এক নাম্বার আমি আলোচনা করব মা বোনদের মানে সম্পর্কে। কার সম্পর্কে? সবাই করেন না কেন? যে জাতির মা বোন যত ভালো ওই জাতি অটোমেটিকলি তত ভালো, আলহামদুলিল্লাহ। তো আমি একটু মা বোনদের সামনে বলবো, কারণ এই দেশের ঘুরে ফেরে মা বোনেরাই হয় সরকার, কথা বল না কেন? এই জন্য তাদের জন্য হালকা হালকা কিছু নসিহত দরকার, বলেন ঠিক না ব্যাঠে? তবে মা বোনদের সামনে মানে শানে কিছু আলোচনা পেশ করব, যুবকদের শানে কিছু আলোচনা পেশ করব, আর যারা আমরা বৃদ্ধ আছি তাদের জন্য একটা আলোচনা পেশ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো আমরা শুকরিয়া আদায় করেছি আল্লাহ পাকের যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, করুণা করে, দয়া করে, মায়া করে এই জান্নাতের বাগানে এসে বসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করেছি, আবার পড়ছি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম সরওয়ায়ে কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, মানবতার মুক্তির সনদ, মানবতার মুক্তির দূত, যার আনিত আদর্শ মেনে নিলেই দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, যার আনিত আদর্শ মেনে নিলেই জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়, জান্নাত তার জন্য অধীর আগ্রহে চেয়ে থাকে। সেই রাসূলের শানে বিনয় অবনীত চিত্তে আমরা ছোট্ট একটি দরুদ পড়ে নেব। সকলে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করার প্রারম্ভে আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আরো আসতে বলেন, বলেন কেমন আছেন? একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ ওয়াজ আপনাদেরকে শুনাইলাম, ফজিলত শুনাইলাম, তারপরেও আলহামদুলিল্লাহর আওয়াজ হইতেছে কম। একটু মেহেরবানি করে আপনারা সবাই যে যেখানে বসে আছেন, এটা আল্লাহর দরবারে সাক্ষী হবে কিয়ামতের দিন। বলেন তো, সাক্ষী আপনার পক্ষে বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? কথা বলেন না, কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? তাহলে আমি আপনাদের জন্য সাক্ষী বাড়ানোর জন্য একটা প্রসেস, একটা নিয়ম এখন বলে দিতেছি। সামনে যে জায়গাগুলো ফাঁকা আছে আর যারা পেছনে এখনো বসে আছেন, একটু জিকির করেন আর সামনের দিকে জায়গাগুলো ফাঁকা জায়গা পূরণ করেন, কারণ 3 জায়গায় ফাঁকা রাখা জায়েজ নাই। কয় জায়গা? জোরে কোন কয় জায়গা? 1 নাম্বার, যখন নামাজের সময় হয়ে যায়, মুয়াজ্জিন যখন আযান দিয়ে ফেলে, আযানের পরে যখন ইকামত দিয়ে ফেলে, কদ কামাতিস সালাহ, নামাজের জন্য তৈরি হয়ে যাও, নামাজের জন্য দাঁড়িয়ে যাও। যখন আমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাই, ওই সময় কাতারের মধ্যে ফাঁকা রাখা জায়েজ নাই, বলেন ঠিক কিনা? যদি ফাঁকা রাখেন, শয়তান আপনাদের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে আপনার নামাজটাকে বাতিল করে দেবে। কি করে দেবে? 2 নম্বর, এইরকম তাফসীরের মাহফিল, কোরআনুল কারীম তেলাওয়াতের মাহফিল, জিকির আজকারের মাহফিল, এরকম ভালো ভালো জালসার মাজলিস গুলো যেখানে হয়, ওইখানে ফাঁকা রাখা জায়েজ নাই। কি নাই? 3 নম্বর যে জায়গাটা হলো, যখন রাতের বেলা আমরা ঘুমিয়ে পড়ব, স্বামী আর স্ত্রী যখন ঘুমিয়ে যাব, আমিলাতুন ওয়াহিদা, একটা আয়াতে কারিমা আছে সূরাতুন নাবা 30 পারার মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আমিলাতুন ওয়াহিদা। এই 30 পারা কোরআনুল কারীমের একটা সূরার মধ্যে একটা আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও দুনিয়ার স্বামী আর স্ত্রী, যখন তোমরা ঘুমাইবা এক বালুসে ঘুমাইবা, বলেন মারহাবা। তাহলে একটু ফাঁকা জায়গাগুলো কি পূরণ করতে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। একটু জিকির করেন, আর যে জায়গাগুলো আপনার সামনে ফাঁকা আছে ওই জায়গাগুলো একটু পূরণ করে দেন। লা ইলাহা, বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম মা বোনদের শানে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে ইনশাআল্লাহ। মা বোনদের সামনে আমি মা বোনদের জন্য একটু নসিহত করব, কারণ ঘুরে ফিরে এই দেশের মা বোনেরা হয় সরকার। এই জন্য কোরআন হাদিসের কিছু ভালো ভালো নসিহত তাদের জন্য দরকার। বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন। এক নম্বর, ৮ শ্রেণীর মা বোনদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, ৮ শ্রেণীর মহিলাকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। বলেন তো কয় শ্রেণী? ৮ শ্রেণীর মা বোনকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন, খুবই মোহাব্বত করেন। তার মধ্যে ১ নাম্বার হলো যে নারী পর্দাশীল, পর্দার সহিত ঘোরাফেরা করে। বলেন মারহাবা। ১ নম্বর কি? আমি বিস্তারিত বলতেছি না, শুধু চুমুক দেব, কারণ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুবই গুরুত্বপূর্ণ মেসেজ, খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য সামনে আছে ইনশাআল্লাহ। এই জন্য মা বোনদের সামনে শানে আমি যদি একটু কথা আগেই না বলে ফেলি, হয়তোবা শেষে মা বোনদের মানে শানে আর কথা বলার সুযোগ হবে। এই জন্য আমি একটু আগেই কি করতেছি, তাদের শানে আমি কিছু আলোচনা পেশ করতেছি, যেন আমাদের জাতির, এই জাতির মা বোনেরা ভালো হয়ে যায়, এই জাতির মা বোনেরা যেন খাদিজার অনুসারী হয়ে যায়, খাদিজার উত্তরসূরি হয়ে যায়, এই জাতির মা বোনেরা যেন আয়েশার উত্তরসূরি হয়ে যায়, এই জাতির মা বোনেরা যেন ফাতেমার উত্তরসূরি হয়ে যায়। বলেন মারহাবা। ১ নম্বর, যে মা বোনেরা পর্দার সহিত ঘোরাফেরা করে, এই পর্দা করা ফরজ, পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আলোচনা পেশ করে দিয়েছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন আল্লাহু আকবার। করো মিটাও মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। রাসূলের নাম শোনা মাত্র এই মন খুলে দরুদ পড়া ওয়াজিব। কি খুলে? এই জন্য একটু জোরে সরে মুহাব্বতে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যখন নামাজে যাই, কিসে যাই? কথা বলেন, কিসে যাই? মসজিদে যখন প্রবেশ করি, ডান পা আগে দিয়ে আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। কি ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? কার রহমত চাচ্ছি আমরা? আমরা বলতেছি, আয় আল্লাহ, আয় আমার প্রভু, ও আমার মালিক, আমার জন্য তোমার রহমতের সব দরজাগুলো খুলে দাও। কান সুবহানাল্লাহ। তা রহমতের দরজা খুলেছে, এখন আমরা রহমত কোথায় পাবো? হ্যাঁ, রহমত কোথায় পাবো? আল্লাহ বলছেন, আমার হাবিবের প্রতি যে একবার দরুদ পড়ল, তার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন
10টি রহমত নাজিল করি। কোন সুবহানাল্লাহ। কয়টি রহমত? একবার পড়লে কত? আর সবাই বলেন কত? 10 বার পড়লে 100, 100 বার পড়লে বলতেছে তোমাদের জন্য সব রহমতের দরজা আমি খুলে দিয়েছি। রহমত নিতে হলে আমার রাসূলের উপর দরুদ পড়তেই থাকো আর রহমত নিতে থাকো। কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার আমি বলেছি ওই মা বোনকে আল্লাহ পছন্দ করে, ভালোবাসে, মহব্বত করে যে নারী পর্দাশীল। বলেন কি শীল? একটু জোরে বলতে হবে, কি শীল? 2 নাম্বার যে নারী ধৈর্যশীল। বলেন তো কি শীল? সকলকে বলতে হবে, বলেন কি শীল? 1 নাম্বার পর্দাশীল, 2 নাম্বার ধৈর্যশীল, 3 নাম্বার হলো যেই নারী মানুষকে ক্ষমা করে, মানে ক্ষমাশীল। কোন সুবহানাল্লাহ। এই 3টা শীল মহৎ যার আছে, এই নারীটাকে আমার আল্লাহ খুবই পছন্দ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই নারীর মধ্যে 8টি গুণ আছে ওই নারীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউসটা তার জন্য বরাদ্দ করে দেব। কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কি বলছি? যেহেতু আলোচনা মিডিয়ায় যাচ্ছে, এই জন্য আমি দুনিয়ার যত স্বামীরা আছে তাদেরকে বলবো এই 8টি বিষয় আপনারা জেনে নিয়ে আপনাদের ছেলে মানে স্ত্রী, আপনাদের মেয়ে, আপনাদের বোন, আপনাদের প্রতিবেশী, আপনাদের যারা আনুগত্য করে, যারা আপনার পরিবারের মধ্যে, ফ্যামিলির মধ্যে, তাদের জন্য এই 8টি বিষয় আপনারা বর্ণনা করবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 4 নাম্বার যেই নারী বেশি বেশি ইস্তেগফার পড়ে, তওবা পড়ে। বলেন কি পড়ে? সকলকে বলতে হবে, বলেন কি পড়ে? যেই নারী বেশি বেশি ইস্তেগফার পড়ে কিয়ামতের দিন বেশি পরিমাণ জাহান্নামে হবে মহিলারা। আল্লাহর হাবিব ওই যে মানে কিসের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য মেরাজের রাত্রিতে যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, দেখলো অধিকাংশ মহিলারাই জাহান্নামী। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আমি মা বোনদেরকে বলবো বেশি বেশি করে যারা ইস্তেগফার করবে, যারা তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা কি চাইবে, মাফ চাইবে, আল্লাহ বলতেছেন ওই নারীকে আমি আল্লাহ বেশি পছন্দ করি। বলেন মারহাবা। 6 নম্বর যেই নারী সর্বহালতে পবিত্র অবস্থায় থাকে। বলেন তো কি থাকে? পবিত্র অবস্থায় থাকে। ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসে। 7 নম্বর যেই নারী তাদের লজ্জাস্থান যেগুলো আছে ওইগুলোর হেফাজত করে, ওইগুলোকে পর্দার সহিত ঢেকে রাখে, চলাফেরা করে, ওই নারীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসে। বলেন মারহাবা। 8 নাম্বার ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করে যেই নারী ক্ষমাশীল, যেই নারী ধৈর্যশীল, যেই নারী পর্দাশীল, যেই নারী বেশি বেশি ইস্তেগফার পড়ে, যেই নারী অপরের দোষ গোপন রাখে। বলেন মারহাবা। কার দোষ গোপন রাখে? 8 নাম্বার খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। মা বোনেরা এক জায়গায় 4 জন হলেই এর দোষ ওর কাছে বলতেছে, ওর দোষ ওর কাছে বলতেছে। অতএব আমি সেদিকে যাব না, আমি শুধু তাদেরকে একটু হালকা সাইজ করে দিলাম, যেহেতু এদের সাইজ একটু দরকার। মা বোনেরা হয় বারবার সরকার, এই জন্য সামনে যেন আর মা বোনেরা সরকার না হতে পারে এই দিকে আপনারা তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আরে জোরে বলেন ইনশাআল্লাহ। এর আলোচনা সামনে আছে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তাহলে আমি 8 শ্রেণীর মাকে, 8 শ্রেণীর মহিলাকে আমার আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। বলেন মারহাবা।